হ্যাঁ, ভোটের মাঠে জনগণ, আচ্ছা, ভোটের মাঠে ভোটের জবাব মাঠে না, দিবে, জনগণ সেটা তো রাস্তায় ঠিক নেমে আছে, সেটা বলতে যারা দেন। বাংলাদেশকে গ্রাস করতে চেয়েছে তাদেরকে জবাব দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এটা মেনে নিতে হবে আপনাদের। আপনারা যারা তাদের সাথে থাকতে চান বা তাদেরকে রিস্টাবলিশ করতে চান, তাদেরকে এটা মানতে কে হবে যে রিস্টাবলিশ তাদেরকে করছে? বাংলাদেশের মানুষ কে রিস্টাবলিশ বিতাড়িত করেছে। করছে? আচ্ছা, আমি আমার অবস্থান আপনি না না, স্পষ্ট আপনি করে এই আমাকে একটু কথা বলতে বলেন, দেন। উদ্ধত দেখান কেন? এনসিপি কে এস্টাবলিশ একাত্তরকে ধারণ করছে? করে এবং উনি আরেকটা কথা বলেছেন যে আমরা মবকে উস্কে দিয়েছি। আমরা বরাবরই এটা বলে এসেছি যে আমরা কখনোই মবকে প্রশ্রয় দেই না, আমরা আইনের আশ্রয় নিতে চাই। এখন যারা মবকে এই ৩২ ভাঙার বুলডোজার প্রথমবার কে পাঠিয়েছিল খোঁজ নেন এইগুলো বলে এনসিপি নতুন রাজনীতি করতে এসেছে বলে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদেরকে বিলীন করে দেওয়ার চেষ্টা, এটা খুবই অন্যায়। আচ্ছা, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন সেটা হচ্ছে হাদি ভাইয়ের যে আন্দোলনটা, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন, সেটার সাথে আমরা সহমত কিনা। আমি যেটার উত্তরে আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যতগুলো পরাশক্তি বাংলাদেশকে গ্রাস করতে চাবে আমরা সেটার বিরুদ্ধে। যখন করিডোর নিয়ে আলোচনা হচ্ছিল তখনও কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি যে এই করিডোর বাংলাদেশ দিবে কি দিবে না, ইকো হচ্ছে মানবিক হাসিনা করিডোর, আপা, শোনা যাচ্ছে সেইটা না, আপনি কথা ইকো দয়া করে হচ্ছে। অনুরোধ করে বলছি, আপনি যখন কথা বলেছেন আমি কিন্তু কথা বলিনি। আপনার কাছে ২ হাত জোর করে অনুরোধ করছি, কথা বলতে দিতে হবে, অনুরোধ করছি। যে হুমায়রা, আমার আরেকটা প্রশ্ন আচ্ছা, ছিল আপনার কাছে, যে আপনারা যে আর জামাতের সাথে হচ্ছে ইয়ে আমাদের করছেন। জামাতের সাথে জোটের হুম। বিষয়টা, জামাতের সাথে আমরা একেবারেই আদর্শিক জোটে যাচ্ছি না। জামাতের সাথে আমাদের স্পষ্ট প্রশ্ন ছিল যে আপনারা ৭১ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন। আমরা এটা আগেও বলেছি, আবারও বলেছি। জামাত এই বিষয়ে স্পষ্ট বলেছে যে ৭১ তাদের যে অবস্থান ছিল সেই বিষয়ে তারা লজ্জিত এবং তারা তো নতুন এটি কি বাংলাদেশকে আপনাদের ধারণ করে। দ্বিচারিতা না, যে আপনারা শেষ আদর্শের শেষ দিকে করি মিল নাই নাই, আপা, শেষ তারপরে করি আপনাদের নাই। সাথে তাদের সাথে যাবেন শুধুমাত্র ভোটে না, জেতার জন্য? এটা কি আপনাদের নো, নো, দ্বিচারিতা না, এটা মানে এটা অবশ্যই এনসিপির? ক্লিয়ার হইতে হবে আপা। আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে যারা বাংলাদেশ বিরোধী ছিল তাদের সাথে আমি যাব কিনা সেইটাও আমার একটা ব্যক্তিগত অবস্থান থাকতে পারে। কিন্তু আপনি এখন যে বাংলাদেশের যে পারিপার্শ্বিক পরিস্থিতি, আমি প্রথমেই উত্তরটা দিয়েছি যে যারা ঢালাওভাবে চাঁদাবাজি করছে তারা বাংলাদেশকে ধ্বংস করছে। আপনি তাদের সাথে কিভাবে যাবেন? কিভাবে যাবেন আপনি বলেন? একটা মুদি দোকানের আপনারা লোক তো তাদের বা সাথেও একজন যেতে একজন চেয়েছেন, রিক্সা আপনাদের তো স্ট্যান্ড, তাদের সাথেও সমঝোতা একটা হয়নি দেখে আপনারা এখন জামাতের সাথে যেতে না, যাচ্ছেন। না, তাদের আর সাথে আমরা যেতে চাঁদাবাজি চেয়েছি কোন না। দল তারা না আমাদেরকে করছে? প্রস্তাব করেছিল। আপা, হুম। কথাটা আমাদের হয় কি, দুঃখটা কি জানেন? আমাদের এক্সপ্লেনেশনটা কেউ শুনতে চায় না। না, আমাদেরকে তারা যে প্লিজ প্রস্তাব বলেন। করেছে সেই প্রস্তাবের জামাত এবং বিএনপি যেই কোনো রাজনৈতিক দল আমাদেরকে যারাই জোটের প্রস্তাব করেছে তাদের জন্য আমাদের শর্ত খুবই স্পেসিফিক ছিল। এখনো সেই একই শর্ত আছে যে সংস্কারের প্রশ্নে যারা ঐক্যমত থাকবে, যারা দুর্নীতি বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবে, যারা ওই বিষয়ে যারা স্পষ্ট অবস্থান নিবে তাদের সাথে আমরা যাব এবং এই কথার কিন্তু আমরা এক চুলও নড়ি নাই। সুতরাং বিএনপির সাথে আমরা কেন জোটে এখন পর্যন্ত একমত হতে পারছি না? এখন পর্যন্ত বিএনপি বলুক যে তারা দুর্নীতি বিরোধী অবস্থানে একদম স্পষ্ট থাকবে, শক্ত থাকবে, তা বলতে পারবে না, কারণ তারা জানে এই কন্ট্রোল তাদের কাছে নাই। জনাব তারেক রহমানও এটা বলতে পারবেন কিনা আমি জানি না, তবে আমি চাই উনি এটা বলতে পারুক। তো জামাতের কাছে আচ্ছা, আছে, আপনি কিভাবে আর বুঝলেন? আপনি জামাতের আমি 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 তা বারবার বলছি, আদর্শিক জোট না, এটা নির্বাচনী জোট। শুধুমাত্র সংস্কারের প্রশ্নে উনাদের অবস্থান স্পষ্ট করেছে। এই জন্য আমরা উনাদের সাথে জোটে যাওয়ার যে দলীয় সিদ্ধান্ত, সেটা আমার একক সিদ্ধান্ত না, এটা অবশ্যই দলীয় সিদ্ধান্ত এবং আমি দলীয় সিদ্ধান্তকে সমর্থন জানাই। দ্যাটস ইট। এবং জামাতের অনেক দায় সম্মান আছে, করেন। বিএনপিরও অনেক দায় আছে। আপনি যদি ইভালুয়েট করেন এই সবার দায়ের জায়গা থেকে আপনি আমাদের অবস্থানটা দেখেন, আমরা যেই জায়গায় স্পষ্ট অবস্থান নেই সেই জায়গায়ও মানুষ কিন্তু আমাদেরকে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বুলডোজার পাঠায় একদল ৩২-এ, বলে এনসিপি মব ক্রিয়েট করছে। অথচ এই নতুন প্রজন্মের ছেলেরা ট্রাফিক পুলিশের পাহারা দিয়েছে। আজকে ট্রাফিক পুলিশে যারা কাজ করছে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য কোনো চেষ্টাই সরকার করে নাই। সেটা নিয়ে কেউ কথা বলে না। আপনি দেখেন, একটু আগে বলল যে বিচার বিভাগ নাকি জামিন দিচ্ছে না আওয়ামী লীগের পদধারী। এই যে আওয়ামী লীগের পদধারীদের বিভিন্ন মিথ্যা মামলায় যারা সরাসরি হত্যার সাথে, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল না, তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে কারা? সবাই জানে আপা, সবাই জানে। সুতরাং এই যে মামলাগুলো নষ্ট করা হচ্ছে এইভাবে, এতে করে বিচারিক প্রক্রিয়া নষ্ট করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি এই প্রশ্নটা করে আমাকে আসলে চলে যেতে হবে, আমি ক্ষমা প্রার্থী। সেটা হচ্ছে, যদি বিচার বিভাগ শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় পদবি দেখে জামিন না দিত, এতগুলো আওয়ামী পদধারী ব্যক্তির জামিন কিভাবে হলো? কিভাবে হাদি হত্যাকারী জামিনের ছাড়া পেয়ে এসে হাদিকে গুলি করলো? শুনেন, ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে? বাংলাদেশের মানুষ সজাগ আছে এবং বাংলাদেশের মানুষ এটার উত্তর নিয়েই ছাড়বে।